আমার নতুন কিছু কলকা ডিজাইনের সাথে ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটিল কর্নার অফ দ্য ইন্টারনেট। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি এক গ্লাস উষ্ণ গরম জল খাই, তারপর এখানে করে দিয়েছিল লাল চা। আর চা খেতে খেতেই করছিলাম কলকার কিছু নতুন নতুন ডিজাইন। দেন আমি আমার মেকআপ ভ্যানিটির কিছু ব্রাশেস সব স্যানিটাইজারের সাহায্যে ভালো করে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, যেটা আমি প্রায় করে থাকি। আবার ছাদ থেকে নিচে নেমে দেখছি আমাদের ছোট্ট বাছুরকে মিলে ধরে ওষুধ খাওয়াচ্ছে। এই মাসের এই ছোট্ট ছানার হয়েছিল একটু অসুখ, তাই ওকে সুন্দর করে ওষুধ খাইয়ে দিচ্ছিল। দেন ব্রেকফাস্টে মা বানিয়েছিল আমার ফেভারিট মায়ের হাতের চাউমিন। চাউমিনের ব্যাপারটাই কিন্তু একেবারে আলাদা। তো এখানে লঙ্কা পেঁয়াজ গাজর ভেজে নিয়ে তারপর চাউমিনটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে তারপর মায়ের স্পেশাল মশলাটাও দিয়ে দিয়েছে। এরপর মা আমাকে তার পাশাপাশি কিন্তু আমাদের দোকানের কাজের ছেলেদের সবার জন্য কিন্তু চাউমিন বেড়ে দিয়েছিল। এরপর মা চলে গিয়েছিল আমার মায়ের হাতে লাগানো মিষ্টি কুমড়োর গাছ থেকে কিছু ডাঁটা তুলে আনতে। যখন মুখে স্বাদ থাকে না তখন মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে ঝোল অথবা চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। মা ওইদিকে রান্না বান্না করছিল, তার পাশাপাশি আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম হোমমেড হেয়ার অয়েল। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে নিম পাতা, জবা, মেথি, দূর্বা, নারকেল তেলকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমাদের হোমমেড হেয়ার অয়েল। তারপর দুপুরের ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি দিয়ে লাঞ্চ সেরে বিকেলবেলা মায়ের সাথে বানাচ্ছিলাম ঘুগনি। প্রথমে প্রেসার কুকারে বুটগুলোকে আলাদা করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। অন্যদিকে আদা, জিরে, লঙ্কা, টমেটো সবকিছুকে একসাথে পেস্ট করে নিয়ে ফোড়ন দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ধিমি আঁচে রেখে একটু দিয়ে দিয়েছি ফেটানো টক দই। দইয়ের পাশাপাশি এখানে একটু চিনিও দিতে হবে, তবে মনে রাখতে হবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লো থাকে। সব শেষে সেদ্ধ করে রাখা ছোলা আলু দিয়ে নামানোর আগে কাসুরি মেথি আর ঘি দিয়ে নামানো হয়েছে। সন্ধেবেলা চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে ঘুগনি খেয়ে। তারপর এখানে আমি করছিলাম কলকা।